রবে নীরবে হৃদয়ে মম, যিনি আমাদের হৃদয়ে মননে সব সময় বিরাজ করেন, তিনি রবীন্দ্রনাথ। বলাই বাহুল্য, আজকে সকালটা যার কথা দিয়ে শুরু করলাম তিনি থাকবেন আজকের সাত সকাল জুড়ে। গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত সকলকে। আমি আছি জয়শ্রী। সাত সকাল একটু অন্য রকম এই কারণেই, বিশেষ করে রবিবারে অনেক বন্ধুরা আমাদের সঙ্গে থাকেন, তাদের সাথে কথা হয় গানে গানে এবং ফোনে ফোনে। আপনাদের অনুরোধ, অবশ্যই ফোনে আসবেন। আমাদের যিনি বন্ধু আছেন আমাদের সঙ্গে গান শোনানোর জন্য, তার ভালো লাগবে, আমাদের সকলের ভালো লাগবে। শীতের সকাল, শীতটা বেশ পড়ছে আস্তে আস্তে। এই সময়টা, এই সকালে গান বাজনার একটা আলাদা মেজাজ তৈরি করে, সন্দেহ নেই। আবার সকলকে বলি, সাত সকালের শুরুতে সকলকে স্বাগত। আমরা সবাই মিলে রবীন্দ্রনাথের গান শুনবো এবং যিনি শোনাবেন তার সঙ্গে পরিচয় করিয়ে দিই, দেবলীনা ভট্টাচার্য। স্বাগত তোমাকে আমাদের অনুষ্ঠানে। আমরা একেবারে তোমার সাথে গানে গানে চলে যাই, তারপরে তোমার সাথে গল্পে গল্পে আসবো। অবশ্যই সাত সকালের সুর, রবিবারের সাত সকাল। একেবারে গানে যাই, হ্যাঁ চলো। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। বাজে অসীম নভ মাঝে অনাদিরব, বাজে অসীম নভ মাঝে অনাদিরব, জাগে অগণ্য রবি চন্দ্র তারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে, পরম এক সেই রাজ রাজেন্দ্র রাজে। একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে, পরম এক সেই রাজ রাজেন্দ্র রাজে। বিস্মিত নিমেষ হত বিশ্ব চরণে বিনত, বিস্মিত নিমেষ হত বিশ্ব চরণে বিনত, লক্ষ শত ভক্ত চিত বাক্যহারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। আমাদের অন্তরাত্মায় সর্বদা শান্তি বিরাজ করুক, এমন একটি গানের মধ্যে দিয়ে আমাদের সাত সকাল শুরু হলো, যে সকালটা ভরে গেলাম আমরা শান্তি এবং শুভেচ্ছা বার্তায়।
আমাদের সাত সকালের সুর রবীন্দ্রনাথের গান মানে তার জীবন, জীবন কথায় আমরা থাকবো এবং গানে তো অবশ্যই থাকবো এবং যাদের সঙ্গে থাকবো অবশ্যই বুঝতেই পারছেন মিউজিশিয়ান দাদাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। গৌতম দা আছেন তবলায়, গৌতম চৌধুরী, এবং দেবাশিস দা খুব পরিচিত মুখ, দুজনেই ভীষণ গুণী শিল্পী। দেবাশিস সাহা আছেন সিনথেসাইজারে। আমাদের সাত সকাল আজকে ভরে উঠবে রবীন্দ্রনাথের গানে, কিন্তু মাঝে মধ্যে একটু দেবলীনার কাছে যাব, দেবলীনার সাথে গল্প করবো, করতে করতে আমরা গান শুনবো। পুরোটাই একটা গল্পের মেজাজে আমাদের আজকের সাত সকালের সুর। পরের গানে যাই, তারপরে তোমার কাছে ছোট্ট ছোট্ট একটু প্রশ্ন আছে, অবশ্যই গান কেন্দ্রিক এবং দেবলীনার জীবন কেন্দ্রিক। নিশ্চয়। সিনথেসাইজার একটু ভয়েসটা কম হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, বেশ। একটু সেটা আমরা অ্যাডজাস্ট করে নেব। নিশ্চয়। হ্যাঁ, আমরা তাহলে গানটাকে শুরু করি সিনথেসাইজার এবং তবলার ভয়েসটা যেটা একটু অসুবিধা হচ্ছে সেটা করে নেব। হ্যাঁ, আমার বেশ। দ্বিতীয় গানটিও পূজা পর্যায়ের একটি গান। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। তুমি মোর আনন্দ হয়েছিলে, আমার খেলায় তুমি মোর আনন্দ হয়েছিলে, আমার খেলায় আনন্দে তাই ভুলেছিলেম, আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলা। গোপন রহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে, সুর দিয়ে
তোমার হিয়ার মাঝে গান কবে থেকে লুকিয়েছিল এবং সেখান থেকে প্রকাশিত হলো কবে? হিয়ার মাঝে গান ছোটবেলা থেকেই ছিল, কিন্তু সেটা প্রকাশ পেয়েছে অনেকটা বড়বেলায়। কারণ প্রথাগত শিক্ষা যখন তখন স্কুলে পড়ি, তার আগে বাড়িতে যেহেতু গানের পরিবেশ ছিল, সবসময় গানের মধ্যেই থেকেছি। সেটা মায়ের কাছে গান শেখা শুরু। আমার মাসি খুব ভালো গান করেন, তার কাছেও শিখেছি। তারপরে প্রথাগত শিক্ষা, আমাদের ওখানে গীতবিতানের একজন টিচার আসতেন, নীলিমাদি। তো নীলিমাদির হাত ধরে প্রথাগত শিক্ষা শুরু, তারপরে গীতবিতান থেকে আচ্ছা, তারপর করেছি। গীত- হ্যাঁ, সেটা কত বয়স, মানে তুমি যখন শিখতে গীতবিতানে শুরু যখন করলে? ভর্তি হয়েছি তখন আমি ক্লাস 7 বা 8-এ পড়ি। ও, তার আগে থেকে মোটামুটি বাড়িতে চর্চা চলছিল? বাড়িতে চর্চা ছিল, কিন্তু আমি খুব একটা মানে যে খুব মন দিয়ে করতাম সেরকম না। ওই মানে বাড়িতে মারা মানে জোর করতেন, বসতাম, যেহেতু একটা ওই সাংগীতিক পরিবেশ ছিল। মানে গানটা খুব স্বাভাবিক ভাবে এসেছে, মানে আলাদা করে শিখছি বা ওরকম নয় যে একসাথে বসে গল্প হচ্ছে তখন গান হচ্ছে, এরকম আর কি। হুম, সুরটা ছিল, অনুশীলনটা পরে এসেছে। হ্যাঁ, অনুশীলন অনেকটা। গীতবিতান মানে তোমার মানে বাড়িতে পরিবেশের মধ্যে রবীন্দ্রনাথ ছিলেন সর্বত্র, সেই গানেই তুমি ছিলে শুরুটা? রবীন্দ্রনাথের গান হয়তো মানে ছোট থেকে আমি যখনই করেছি কোথাও রবীন্দ্রনাথের গান, কিন্তু গানের পরিবেশ সব রকমই ছিল, মানে আচ্ছা। শুধু রবীন্দ্রনাথ নয়, মানে বেশ। একেবারে মানে শাস্ত্রীয় ছায়াছবির গান, শাস্ত্রীয় সঙ্গীত, সব রকম গানই মানে শোনার একটা অভ্যাস আজও আছে আর কি। তালিমটা কি শাস্ত্রীয় সঙ্গীতের আলাদাভাবে কোথাও নিয়েছো না? তালিম আমি পরবর্তীকালে নিয়েছি। ওই সময় কিন্তু আসলে গীতবিতানের যে কোর্সটা হয় সেখানে শাস্ত্রীয় সঙ্গীতের একটা আচ্ছা। বা আলাদা একটা মানে জায়গা থাকে, শুধু রবীন্দ্রসঙ্গীত শেখানো হয় না সেখানে। তো সেই কোর্সটার সাথে যেরকম ভাবে চলা তখন করেছি, পরবর্তীকালে আমি আলাদা করে শিখেছি শাস্ত্রীয় সঙ্গীত। তার মানে গীতবিতানে শেখা মানে প্রচুর গুণী মানুষের সান্নিধ্য, একদম হ্যাঁ, প্রপার একটা- গাইডেন্স, হ্যাঁ, একটা শৃঙ্খল আর কি, যে শৃঙ্খলা যে হচ্ছে। মানে ধরুন তানপুরাতে গান গাওয়া, তারপরে মানে গান না দেখে, যেটা আমি আজও আয়ত্ত করতে পারিনি, মানে একটা সম্পূর্ণ শৃঙ্খল, একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে যে একটা শৃঙ্খল বোধের প্রয়োজন থাকে সেটা অবশ্যই, এবং তার সাথে তো ওখানে থিওরিটা থাকে খুবই, সেটা শক্ত তো, মানে তার সাথে যে লেখাপড়া একটা গানের সে সঙ্গে যে- পরীক্ষা হয় তো, হ্যাঁ, টেস্ট হ্যাঁ, হয়। একদম নোটেশনের আলাদা পরীক্ষা হয়। আলাদা পরীক্ষা হয়, ঠিক। এবং গান আর জীবন দুটো যখন পাশাপাশি প্যারালালি চলে তখন কিন্তু অনেকগুলো হার্ডলস আসে, সেইগুলো পেরিয়ে আজগো গান, সেইটাকে সেইভাবে একটু দেবলীনাকে দেখার চেষ্টা করব, কিন্তু পরের গান চাই। বেশ। আমার শেষ পরাণের ঘড়ি কণ্ঠে নিলেন, গান কণ্ঠে নিলেন। আমার শেষ পরাণের ঘড়ি কণ্ঠে নিলেন, গান কণ্ঠে নিলেন। একলা ঘাটে রইব না গো, রইব না গো, রইব না পড়ে
গান বাজনার সঙ্গে সঙ্গে আমাদের যেটা খুব মধ্যবিত্ত পরিবারে কি বলবো, এটা একটা ধারণা যে আগে পড়াশুনো তারপরে গান বাজনা, এবং সেই দুটোকে একসাথে প্যারালালি চলার জন্য যথেষ্ট পরিশ্রম আছে, অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, এবং তার জন্য পরিশ্রমও আছে, নিশ্চয়ই। কারণ বাবা মার আশাটা পূরণ করতে হয়। এটা ঘটনা, সেটা এখনো পর্যন্ত আছে। হ্যাঁ। সেটা তোমার ক্ষেত্রে কিভাবে হয়েছে বলো? আমার ক্ষেত্রে আসলে আমি এই ব্যাপারে খুব মানে লাকি মনে করি নিজেকে, যে আমার বাড়ি থেকে না কোনোদিনই কোনো কিছুর জন্য খুব প্রেশার ক্রিয়েট করা হয়নি। খুব স্বতঃস্ফূর্তভাবে চলতে দেওয়া হয়েছে। তাই জন্য কোনোদিন পড়াশোনা বা গান বা সেই সময় ছোটবেলায় অন্যান্য যা পারফর্মিং আর্টসের সঙ্গে যুক্ত ছিলাম, কোনোটাই অন্তরায় হয়নি। কোন আর স্কুলে পড়েছো তুমি? আমি আমার সল্ট লেকে যেহেতু বাড়ি ছিল, আমি ওখানে বিধাননগর গভর্নমেন্ট স্কুলে পড়া, আচ্ছা মানে বিডি যেটা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সেখানে পড়া। আর তারপরে পরবর্তীকালে কলেজও সল্ট লেক গভর্নমেন্ট কলেজ। তো ওই যেহেতু মানে আমার ক্ষেত্রে খুব একটা অন্তরা যেহেতু কোনোদিন হয়নি, আমার খুব স্বতঃস্ফূর্ত ভাবেই মানে সবকিছু চলেছে। তুমি তা- বাড়িতে একা? মানে একা সন্তান? হ্যাঁ, একা সন্তান, কিন্তু যৌথ পরিবারে বড় হয়েছে। দাদু আচ্ছা। ছিলেন, ঠাকুমা ছিলেন, আরো আত্মীয় স্বজন, আমার কাকা দাদু থাকতেন আমাদের সাথে, তো যৌথ পরিবারে বড় হওয়া। তো কিন্তু যেটা হয়েছে যে যখন স্কুল পাশ করেছি তখন গীতবিতানও পাশ করেছি। তো তারপরে আবার যে শিক্ষাগুরুদের পেয়েছি তাদের কাছে যখন তালিম নিয়েছি, আমার কাছে কোনোদিন খুব একটা আলাদা করে ভাবতে হয়নি যে পড়াশোনা বা গান কোনোটার দুটোকেই সাথে। ভালোবাসতে পেরেছো একই সাথে? হ্যাঁ, গান জোরপূর্বক কোনো কিছু হয়নি? না, একেবারেই হয়নি। মানে গান কোনোদিন এরকম জায়গা ছিল না যে আমাকে গান পারফর্ম মানে বাইরে পারফর্ম করতেই হবে। গানটা শেখার জন্যই মূলত শেখা, সেই মানসিকতা থেকেই শেখাটা শুরু। তো ওই জন্য আমার ক্ষেত্রে এটা কখনো ক্ল্যাশ মানে করে অনেকের ক্ষেত্রে হয় না যে 9 হলো তাহলে গান বাজনা বন্ধ, না, না, 11-12 গান বাজনা বন্ধ, বরঞ্চ- আবার রিভাইভ করে কিন্তু না, ওই বরঞ্চ graduation আমি level এ। আমার এইচএস এর সময় আমার মনে আছে আমি মাকে বলেছিলাম যে মা, সেই বছরই জাস্ট এইচএস এর 1 মাসের মধ্যে আমার গীতবিতানের ফাইনাল পরীক্ষা ছিল। আমি মাকে বলেছিলাম যে মা এই বছরটা বাদ দিই। মা বলেছিল তাহলে আর হবে না। মা খুব স্ট্রিক্ট এই ব্যাপারে, ভীষণ স্ট্রিক্ট, যে না দুটোই মানে করতে হবে। পারা যায়। একদম পারা যায়। হ্যাঁ, যদি খুব মানে চাপিয়ে না দেওয়া হয় তখন না, নিজের মনে পারা থেকে যায়। কিন্তু পারা যায়। এটাই কিন্তু সকলের কাছে পৌঁছে দেওয়া, যে অনেক সময় বাবা মাদের আজকে তো বিশেষ করে হয় মনে হয় যে পারফর্মিং আর্ট যে আমাদের বড় হয়ে ওঠার জন্য মানসিক খাদ্য আর কি, সেটা প্রয়োজন, সেইটা কিন্তু আজকে খুব জরুরি। ভীষণ। আমরা গান বাজনা করি কিন্তু সেই জন্যই, আমরা সাত সকালে বসে মানুষের কাছে গানের সঙ্গে সঙ্গে আজকের প্রজন্মকে তৈরি করারও একটা দায়িত্ব কিন্তু নিতেই পারি। হ্যাঁ, আসলে দেখুন, পারফর্ম করাটা অনেক পরের, মানে যে কোনো পারফর্মিং আর্টসের ক্ষেত্রেই বলছি। আগে তো এক তো তালিম, আর দ্বিতীয়ত হচ্ছে যে যেটা আমাদের মানে জীবন বোধের সাথে যে চলাটা আর কি, এটার সাথে গান মানে যে যেটাই ওতপ্রোতভাবে করে মানে জড়িত, সে গান, সেটাও সকলের কাছে পৌঁছানো একদম, খুব যে জরুরি। গান হোক, নাচ হোক, আঁকা হোক, যার যেটা ভালো লাগা আর কি। ঠিক। অনেক গপ্প হয়েছে, হ্যাঁ, এবার একটু গানে একদম। যাই। বেশ। মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত তোমারি রচিত ছন্দে মহান বিশ্বের গীত। মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত।
চাহিদেব কেবল দর্শন মাগে তোমারে শোনাব গীত এসেছি তাহারি লাগি কিছু নাহি চাহিদেব কেবল দর্শন মাগে তোমারে শোনাব গীত এসেছি তাহারি লাগি গাহে যে থা রবি শশী সে শোভা মাঝে বসি গাহে যে থা রবি শশী সে শোভা মাঝে বসি একান্তে গাহিতে চাহে এই ভক্তের গীত মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত তোমারি রচিত ছন্দে মহান বিশ্বের গীত মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত। আমাদের সময়ের সঙ্গে সঙ্গে ছোট্ট একটা বিরতিরও বোধহয় প্রয়োজন পড়ে। ভালো গান শোনার জন্য আমাদের অপেক্ষা থাকুক, ফিরে আসবো এক্ষুনি, সঙ্গে থাকুন। আমি অগ্নিমিত্রা, আমি ওয়ান সিম্পলি এন্টারটেইনমেন্টের দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। দেখতে থাকুন ওয়ান। प्यार की राह में चलना सीख, इश्क की चाह प्यार की राह में चलना सीख। Because men will be men. Seagram's Imperial Blue packaged drinking water. হ্যালো আন্টি। তুমি এই সময়? কেবল তো ঠিক চলছে আমাদের। আরে না না আন্টি, আঙ্কেলকে 4-5 দিন পার্কে দেখেনি, তাই ভাবলাম আমি নিজেই গিয়ে একবার দেখা করে আসি। ভালো করলে এসে। আজ আঙ্কেলের শরীরটা ভালো নেই। अच्छा এসো ভেতরে এসো। আরে আয়রন ম্যান, কি হলো? উইকনেস রে বাবু, ক্লান্তি। কিছু খেয়েছেন? এখন আরে বাবা, পরে খাবো। আজ তো সানডে, হামেশার মতো আপনি পায়েস খাবেন না আজ? সামনের রোববার খাবো, সামনের রোববার। আমি সব জানি, বাড়িতে পায়েস বানিয়েছিল, তাই আমি ভাবলাম আপনাদের দুজনের জন্যও নিয়ে আসি। আন্টিকে বেশি দেবেন না, আপনি খেয়ে নিন সবটা। कुछ रिश्तों के बिना हम सब अधूरे। GTPL, कनेक्शन दिल से। স্কন্ধে যত চাপে ভার, বহি চলে মন্দ গতি, যতক্ষণ থাকে প্রাণ তার। সোনা ঠোঁট তার রাঙা সূর্যের ছোঁয়া লাগতো, নিম গাছটায় রোজ ভোর হলে যেই ডাকতো, কি যে অদ্ভুত ভালো লাগতো। তোয়ালে সাবান, টুথপেস্ট, টোস্ট, চা, পাইপ, সিগারেট, পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে সবটাই পেঁয়াজ আর পেঁয়াজের খোসা। মুগুর উঠছে, মুগুর নামছে, ভাঙছে মাটির ঢেলা, আকাশে মেঘের সাথে সূর্যের জমেছে মধুর খেলা। কবিতা আমার প্রিয়তম সংসার, কবিতা আমার দইতার এলো চুল, কবিতা আমার শব্দিত উপহার, কবিতা আমার চিরকাঙ্ক্ষিত ভুল। কিছু কথা, অনেকটা কবিতা, এই নিয়েই কথা ও কবিতা। দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 7টায় শুধুমাত্র ওয়ানে। Hi, I am Anindo and you are watching One Simply Entertainment. রবীন্দ্রনাথের
বছর গান নিয়ে আবার ফিরে এলাম সাত সকালে সুরেতে, রবিবারের সকাল, এবং সঙ্গে দেবলীনা ভট্টাচার্য। আমরা গান শুনেই বুঝতে পারছি যে সকালটা খুব ভালো কাটছে, ভালো ভালো গান শুনে। আরো গান শোনার অপেক্ষায় এই ফেজে চলে এসেছে দেবলীনা। একেবারে গান দিয়েই শুরু হোক, তারপরে ছোট ছোট করে গল্প করবো। এবার একটা প্রেম পর্যায়ের গান। আচ্ছা, বেশ। সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে জানো, সেই ভালো মোর বসন্তে লেগেছে তো সুর, বেনু বন ছায়া হয়েছে মধুর, মোর বসন্তে লেগেছে তো সুর, বেনু বন ছায়া হয়েছে মধুর, ভাবনা এমনি গন্ধে বিধুর, মিলন কুঞ্জ সাজানো, সেই ভালো গোপনে দেখেছি তোমার ব্যাকুল নয়নে ভাবের খেলা, উতল আঁচল এলো থেলো চুল, দেখেছি ঝড়েরও বেলা, গোপনে দেখেছি তোমার, তোমাতে আমাতে হয়নি যে কথা, মর্মে আমার আছে সে বারতা, তোমাতে আমাতে হয়নি যে কথা, মর্মে আমার আছে সে বারতা, না বলা বাণীর নিয়ে আকুলতা আমার বাঁশিটি বাজানো, সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো দেবলীনা, তুমি কি পুরোটাই গান কেন্দ্রিক তোমার জীবন, না। নাকি প্যারালাল প্রফেশন কিছু আছে? একদমই আছে। গান কেন্দ্রিক নয়, বিষয় মানে লেখাপড়ার বিষয় একদমই আলাদা। লেখাপড়ার বিষয় হচ্ছে ইতিহাস, হিস্ট্রি। আচ্ছা, আচ্ছা। এবং সেই নিয়ে লেখাপড়া করে আপাতত শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি। আচ্ছা, তো কোন স্কুলে আছো? আমি আছি একটি কলেজে, ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজ। আচ্ছা।
তো আর গান একেবারে Parallel সমান্তরালভাবে গান। চলেছে, যদিও গানের সাথে পরবর্তীকালে সংযোগ লেখাপড়াকে কেন্দ্র করে যদি হয় সেটা আমার গবেষণার সময়। আচ্ছা, তুমি ডক্টরেটও করে ফেলেছো? এখনো অ্যাওয়ার্ডেড হয়নি। আচ্ছা, বেশ, মানে চলছে, প্রসেসে আছো। হ্যাঁ, মানে ওই একদম বেশ। অন্তিম পর্বে আর কি। বেশ। তো সেইখানে গানের জায়গা, মানে গান নিয়ে কাজ করেছি, কিন্তু আর পড়াশোনাতে একেবারেই গান বিষয়ক নয় আর কি। এইটা কিন্তু সকলের কাছে একটা মেসেজ যে আমাদের পারফর্মিং আর্ট কিন্তু আমাদের পড়াশোনাকে কখনো হ্যাম্পার করে না, ক্যারিয়ারকে হ্যাম্পার করে না। আমরা খুব নিষ্ঠাবান হই, সময়টাকে যদি আমরা খুব ঠিকঠাক মতো কাজে লাগাতে পারি, তাহলে সবটাই কিন্তু একসাথে চলে। আমার তো মনে হয় না কোনো অসুবিধার জায়গাই আছে বলে। ঠিক, এটাকে তুমি টার্গেট করেছিলে যে না, ওই প্রফেশনালি তুমি একটা জায়গায় গানটা তোমার সঙ্গে থাকবে। আসলে গানটাকে প্রফেশন করতে গেলে যে সাহস বা যে নিষ্ঠার প্রয়োজন, আমার মনে হয়েছে যে আমার সেখানে ঘাটতি আছে, তাই সেটাকে প্রফেশন করার কথা ভাবতে পারিনি। চলছে আর কি, পাশে শেখা চলছে দীর্ঘদিন, মানে গীতবিতানের পরেও দীর্ঘদিন গান শিখেছি, তো ওই আর কি শেখার মধ্যে। শেখাও তুমি? না, খুব কম, খুবই কম, কিন্তু সময়টা পাওয়া মুশকিল। না, সময়ের থেকে নিজের শেখাই তো শেষ হয়, এখনো তো চলছে শেখা। সেই, চলো গানে যাই। বেশ। ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা। ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা। আনবো না যেন দিকবাণিকার, আনবো না যেন দিকবাণিকার, ভাসানো মেঘেরও ভেলা। ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা। যেমন হেলায় অলস ছন্দে, কোন খেয়ালির কোন আনন্দে। যেমন হেলায় অলস ছন্দে, কোন খেয়ালির কোন আনন্দে। সকালে ধরানো আমের মুকুল, ঝরানো বিকাল বেলা। ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা। যে বাতাস নেয় ফুলের গন্ধ, ভুলে যায় দিন শেষে। তার হাতে দিয়ে আমার ছন্দ, কোথা যায় কে জানে সে। যে বাতাস নেয় ফুলের গন্ধ, ভুলে
এতগুলো কাজ তুমি একসাথে করছো, সেখানে পরিবারের একটা সাপোর্ট না থাকলে তো হয় না। তো একটু পরিবারের কথা বলো। পরিবারের সাপোর্ট মানে মা বাবা। আচ্ছা। মা বাবার কথা ছাড়া আর কিছু বলার নেই, কারণ আজকে এই মুহূর্ত অবধি যতটা যা করতে পেরেছি, সমস্ত সহায়তা, সমস্ত যতটা পাশে দাঁড়ানো যায় ততটা, এবং এখনো 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 মানে আমি অসম্ভব ডিপেন্ডেন্ট মা বাবার মানে উপরে। তোমার সংসার মা বাবাকে নিয়ে? একদম। আচ্ছা। আর তোমার চাকরির স্থল কি বাড়ির থেকে কাছে? আমার একেবারে উত্তর কলকাতায় আর কি। আচ্ছা, খুব কাছেই। তুমি সল্ট লেকে থাকো? আমি সম্প্রতি শিফট করেছি দক্ষিণ কলকাতায়। আচ্ছা 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 আচ্ছা, বেশ। তো এখন একটু সেই অর্থে একটু দূরত্ব তাহলে তুমি বেড়েছে। ভাগ্যবতী। তার কারণ বাবা মার সঙ্গে থাকার যে অ্যাডভান্টেজ, অন্যরকম জীবন হলে হয়তো অন্যরকম হতো, গল্পটা অন্যরকম। পুরোটাই অ্যাডভান্টেজ। সুতরাং গান বাজনার সঙ্গে থাকাটা তোমার জন্য খুব খুব সহজ, যদি তুমি সময় করে উঠতে পারো। হ্যাঁ, মানে শুধু সময়টুকুনি করতে হয়, আর কিছু আমাকে ভাবতে কিছু হয় না। করতে হয় না। বেশ, পরের গানে যাই। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না। ও যে মানে না মানা, ও যে মানে না মানা। যত বলি নাই রাতে, মলিন হয়েছে বাতি। যত বলি নাই রাতে, মলিন হয়েছে বাতি। মুখ পানে চেয়ে বলে না না না। ও যে মানে না মানা, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হা হা। ফুলের বনে বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হা হা। ফুলের বনে আমি যত বলি তবে এবার যে যেতে হবে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে। দুয়ারে দাঁড়ায়ে বলে
টিচার্সদের একটা অ্যাডভান্টেজ আছে কি বলতো, স্কুল বলো বা কলেজ বলো, যে ম্যামরা যদি গান বাজনা করেন বা নাচ জানেন তাদের একটা আলাদা পপুলারিটি তৈরি হয়। এইটা তো তুমি বোধহয় নিশ্চয়ই হাড়ে হাড়ে বোঝো। হ্যাঁ, পপুলারিটি তৈরি হয় কিনা জানি না, আমি অন্তত সেটা যতটা না বুঝেছি তার থেকে বেশি কাজের জায়গায় গুরু দায়িত্ব পড়ে গেছে আর কি। অনেক কাজ, অনেক কাজ মানে ওই আর কি যে তখন আর নিজে গান করি সেটা মনে থাকে না, কিন্তু ওই কোনো দায়িত্ব ফাংশন তো পালন। নিশ্চয়ই মানে স্টুডেন্টসরা জানতে পারে যে তুমি গানটা হ্যাঁ, স্টুডেন্টসরা জানে, কারণ কলেজে বহুদিন আমি এই কাজটার সঙ্গে মানে পড়ানোর পাশাপাশি এই কাজটার সঙ্গে আমি মানে বহু বছর আর কি যুক্ত থেকেছি, মানে পুরো কালচারাল কমিটিটা আমি দেখেছি। তো তখন ওই সমস্ত যা হয় একটা কলেজের সমস্ত অনুষ্ঠান, ফাংশন গুলো কন্ডাক্ট করতে হয়, ফেস্ট সবেতেই তখন দায়িত্ব নিতে হয়। হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই এনজয় করো খুব। হ্যাঁ খুব সেটাই, enjoy করি। এবং সেখানে একটা কানেকশনটা তৈরি হয় একদম। আর স্টুডেন্টসদের সঙ্গে, আসলে খুব কর্ডিয়াল। ছেলে মেয়েরাও মানে স্টুডেন্টসরাও মানে এমন অনেক ছাত্রছাত্রী পাই যারা হয়তো সেই সুযোগ সুবিধাটা পেয়ে আসেনি, কিন্তু তাদের মধ্যে সেই ট্যালেন্টটা Potential টা রয়েছে, রয়েছে, সেটা তখন জানা যায় এবং ওরাও খুব এনজয় করে। সব হ্যাঁ। মিলিয়ে খুব সুন্দর একটা হ্যাঁ সম্পর্ক সেইটাই তৈরি। বললাম, ওই লাইফটাও কিন্তু খুব খুব আনন্দের। এনজয়। ঠিক ঠিক। পরের গান কি শুনছি? পরের গান অনেকগুলো আমরা খুলের গান শুনলাম, তো এবার হ্যাঁ। একটু অন্য গানে যাই, সুখে আমায় রাখবে কেন। ওহো,
তোমার গুরুদের কথা একটু জেনে আমাদের বোধহয় আরেকটা বিরতিতে যেতে হবে। একটু গুরুদের কথা বলো, কথা বলতে বলতে আমরা একটু বিরতিতে যাব। গীতবিতান পাশ করার একদম পরেই যাই শ্রদ্ধা শ্রীমতী মায়া সেনের কাছে। সেটা 2002-03 সাল থেকে আমি ওনার কাছে করেছি এবং একদম যতদিন দিদি ছিলেন আর কি। তো সেই দীর্ঘ সময় দিদির কাছে যে গান শিখেছি সে গান তো আজও আত্মস্থ হয়ে আছে। সেটা একটা পরম পাওয়া, দিদিকে শিক্ষাগুরু হিসেবে পাওয়া। দিদি চলে যাওয়ার পরেই আমি যাই হচ্ছে আরেক স্বনামধন্য শুধু গায়িকা নয়, অসম্ভব মানে গুণী একজন শিক্ষিকা, শ্রীমতী প্রমিতা মল্লিক। আচ্ছা, শ্রদ্ধেয়া প্রমিতা মল্লিকের মাসির কাছে আমি প্রায় 2021-22 অব্দি গান করেছি। তো এই আর কি, মানে এনাদের পেয়েছি এবং এনাদের কাছ থেকে শেখার যে মানে সুযোগ, সেটা শুধু গান নয়, সমস্ত পরিবেশন পদ্ধতি, কিভাবে ভাবা যায়, মানে ভাবার যে পদ্ধতি রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে, এটা আমার নিজের ব্যক্তিগত মতামত, মানে আমি এনাদের কাছ থেকে ভীষণভাবে পেয়েছি। বিশেষত প্রমিতা মাসির কাছ থেকে তো এটা বারবার করে আমার মনে হয় এখন গান করতে গেলে, যে গান গাইতে গেলে রবি ঠাকুরের যে পড়াশোনাটা করা খুব প্রয়োজন, এইটা মাসি বারবার করে আমাদের বলেছেন এবং আমাদের সেটার ছাপটা পাচ্ছি তোমার সিলেকশন অফ সংস। তুমি যেভাবে রবীন্দ্রনাথের গান আজকে বেছে এনেছো, যে সময়টায় বসে আছি, সেইটাকে গুরুত্বটা দিয়ে নির্বাচনের জায়গাটাও কিন্তু একটা শেখার। নিশ্চয়ই কোনখানে কোন গান আমি পরিবেশন করব। আসলে রবীন্দ্রনাথের গান গাওয়ার যেরকম একটা সুযোগ, মানে সুবিধা আছে, যে উনি তো সমস্ত পরিস্থিতির জন্য আমাদের তৈরি করে দিয়ে গেছেন, সম্ভার রেখে গেছেন, কিন্তু সেটা আবার চয়ন করাটাও একটা কঠিন কাজ, যে কিভাবে আমরা সেটাকে উপস্থাপিত করাটাও কিন্তু আমাদের গানের একটা অংশ। কথা বলতে বলতে আমরা ছোট্ট একটা বিরতিতে যেতেই হবে, তাই ফিরে আসো এক্ষুনি সঙ্গে দেবলীনাকে নিয়ে। সঙ্গে থাকুন। Hi, I'm Anita Dongre and you're watching me on One, Simply Entertainment. হেয়ার লাইফ ইন্ডিয়ার নিজস্ব সেন্টারে আসুন। ফেস অনুযায়ী চুল সেট করে আপনাকে দেবে অন্য রূপ। কোনো সার্জারি, মেডিসিন, ব্যথা, পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নন সার্জিক্যাল হেয়ার রিপ্লেসমেন্ট। হেয়ার লাইফ ইন্ডিয়া, বদলে ফেলুন নিজেকে, ফিরে পান আত্মবিশ্বাস। কাঁকুরগাছি, কোল পার্ক, শিলিগুড়ি। স্যার, হ্যাঁ আমি বলেছি এইচআরকে, কোম্পানির অবস্থা তো তোমরা জানোই। নেক্সট অর্ডার আসতে 2-3 মাস তো লাগবে। স্যার, সেই ব্যাপারে কথা বলতে এসেছি আমরা। সময় খারাপ হোক বা ভালো, সব সময় আপনি আমাদের সাথে থেকেছেন। আর আজ যখন আমাদেরকে আপনার সব থেকে বেশি দরকার, তখন কিভাবে আপনাকে ছেড়ে দিই স্যার? হ্যাঁ স্যার, আমাদের সবার কাছেই একটু আধটু সেভিংস আছে, তো 2-3 মাস বিনা স্যালারিতেও কাজ করেই নেব আমরা। কোম্পানির ফিউচার আছে, প্লাস একবারে মুশকিল সময়টা পার হয়ে যাবে। कुछ रिश्तों के बिना हम सब अधूरे। GTPL, कनेक्शन दिल से। बाबू भैया, एक आदमी आने वाला है, मस्त पैकी उसको मैंने बाटली में उतारा। कोई बात नहीं, बाहर बहुत खतरा है, अंदर ही रहिए, जस्ट टू बी ऑन द सेफ साइड। जाइए। सेफ साइड? सेफ के साइड तो करीना है। मस्ती का छा जाएगा खुमार, हंसी की होगी बौछार। देखिए एक से बढ़कर एक कॉमेडी सीन्स लगातार। ओनली ऑन GTPL, KC, BPL, One Gags। কেউ খাবারের জন্য বাঁচে, কেউ বাঁচার জন্য খায়। খাই, তবে জানি কি আলুর জন্ম পর্তুগালে, মোগল থেকে মোগলাই, চীন দেশের কুলফি মালাই। খাবারের হরেক রকম খবর নিয়েই এক যে আছে খাবার, প্রতি শনিবার ঠিক সন্ধে 7:30টায় শুধুমাত্র ওয়ানে। Hi, I'm Ankush and you are watching me on One, Simply Entertainment. আমরা শেষ পর্যায়ে চলে এসেছি 7 সকালের সুর, রবিবারের সকাল।
গান করতে করতে, গান শুনতে শুনতে আমরা কিরকম একটা অদ্ভুত আবেশে আবিষ্ট। অবশ্যই এত ভালো গান শুনছি, দেবলীনার সঙ্গে আছে দেবলীনা ভট্টাচার্য। আমাদের শেষ পর্যায়ে আমরা সবসময় যেরকম বলে থাকি যে কথাটা, গল্পটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, দু একটা প্রশ্ন একটু আছে, সেইটুকু নিয়েই আমাদের শেষ পর্যায়ে দেবলীনার কাছে। দেবলীনা, গান দিয়ে শুরু করি, চলো। হ্যাঁ, তোমারি ঝর্ণা তলার নির্জনে মাটির এই কলস আমার ছাপিয়ে গেল কোনখানে। তোমারি ঝর্ণা তলার নির্জনে মাটির এই কলস আমার ছাপিয়ে গেল কোনখানে। তোমারি ঝর্ণা তলার নির্জনে রবি ওই অস্তে নামে শৈল তলে বলাকা কোন গগনে ঘুরে চলে। রবি ওই অস্তে নামে শৈল তলে বলাকা কোন গগনে ঘুরে চলে। আমি এই করুণ ধারার কলে নীরবে কাঁদ পেতে রই আনমনে। তোমারি ঝর্ণা তলার নির্জনে দিনে মোর যা প্রয়োজন বেড়াই তারি খোঁজ করে। মিটে বা নাই মেটে তা ভাবনা আর তার তরে। দিনে মোর যা প্রয়োজন বেড়াই তারি খোঁজ করে। মিটে বা নাই মেটে তা ভাবনা আর তার তরে। সারাদিন অনেক করে দিনের শেষে এসেছি সকল যাওয়ার বাহির দেশে। নেব আজ অসীম ধারার তীরে এসে প্রয়োজন ছাপিয়ে দাও সেই ধনে। তোমারি ঝর্ণা তলার নির্জনে মাটির এই কলস আমার ছাপিয়ে গেল কোনখানে। তোমারি ঝর্ণা তলার নির্জনে তোমার হাতে অবসর একটু তো থাকে নিশ্চয়ই, ব্যস্ততার মধ্যে হ্যাঁ, হলো। নিশ্চয়ই। কি করো, বেড়াতে টেড়াতে চলে যাও? প্রচন্ড বেড়াতে ভালোবাসি আর বই পড়তে ভালোবাসি। কোথায় কোথায় বেড়ানোর অভিজ্ঞতা, মানে সব থেকে ভালো বেড়ানোর অভিজ্ঞতা যদি একটু ছোট্ট আমি করে একটু বলো। পাহাড় জঙ্গল এগুলো ভালোবাসি। তো, আমার মোস্টলি বেড়ানো কিন্তু পাহাড় কেন্দ্রিক বেশ বেশি। মানে নর্থ বেঙ্গল থেকে শুরু করে আবার নর্থ হিমাচল। বেঙ্গল, হিমাচল, উত্তরাখণ্ড। বেশ, মানে প্রত্যেক বছর কিরকম ভাবে ট্যুর হয়? প্রত্যেক বছর না হলে, মানে হ্যাঁ চেষ্টা করা হয় যে প্রত্যেক বছর, Very আর good. না হলে ওই কলেজের ছুটির মধ্যে উইকেন্ড ট্রিপ তো আছেই, মানে মা বাবার সাথে যখন যেখানে পারি আর কি। বেশ বেশ, এভাবেই আনন্দে থাকা, এভাবেই একদম সুন্দরভাবে গানের সঙ্গে সঙ্গে জীবনকে বয়ে নিয়ে চলা। পরের গান।
গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি করছো? তোমার ইউটিউবে নিশ্চয়ই ইয়ে রয়েছে, হ্যাঁ, একটা profile চ্যানেল একটা আছে, রয়েছে। ইউটিউবে একটা চ্যানেল আছে, দেবলীনা ভট্টাচার্য অফিসিয়াল। হ্যাঁ। পরিকল্পনা মানে সব সময় মনে হয় যে নিজেকে আরো তৈরি করতে হবে, আর তার সাথে যদি একটু ভালো করে মানে গবেষণাধর্মী একটু কাজ করার ইচ্ছা আছে, দেখা যাক সেটা কতটা কি ফলপ্রসূ হয়। বেশ, আমরা সেই গবেষণাধর্মী কাজ তোমার যত এগোবে, তারপরে তোমার সঙ্গে যখন দেখা হবে আবার নতুন করে তোমাকে এক্সপ্লোর নিশ্চয়ই, করবো। নিশ্চয়ই। সেই অপেক্ষায় থাকা। পরের গান। ফিরে ফিরে ডাক দেখি রে, পরাণ খুলে ডাক ডাক ডাক। ফিরে ফিরে ডাক দেখি রে, পরাণ খুলে ডাক ডাক ডাক। ফিরে ফিরে দেখবো কেমন রসে ভুলে, দেখবো কেমন রসে ভুলে ডাক ডাক ডাক। ফিরে ফিরে ডাক দেখি রে, পরাণ খুলে ডাক ডাক ডাক। ফিরে ফিরে সে ডাক বেড়াক বনে বনে, সে ডাক শোধাক জনে জনে। সে ডাক বেড়াক বনে বনে, সে ডাক শোধাক জনে জনে। সে ডাক বুকে দুঃখে সুখে ফিরুক দূরে ডাক ডাক ডাক। ফিরে ফিরে ডাক দেখি রে, পরাণ খুলে ডাক ডাক ডাক। ফিরে ফিরে সাত সকালে রাত্রি বেলায় ক্ষণে ক্ষণে একলা বসে ডাক ডাক দেখি তাই মনে মনে। সাত সকালে রাত্রি বেলায় ক্ষণে ক্ষণে একলা বসে ডাক ডাক দেখি তাই মনে মনে। নয়নতরী ডাকুক তারে, শ্রবণ রহুক পথের ধারে। নয়নতরী ডাকুক তারে, শ্রবণ রহুক পথের ধারে। থাক না সে ডাক গলায় গাঁথা মালার ফুলে ডাক ডাক ডাক। ফিরে ফিরে ডাক দেখি রে, পরাণ খুলে ডাক ডাক ডাক। ফিরে ফিরে ডাক দেখি রে, পরাণ খুলে ডাক ডাক ডাক। ফিরে ফিরে আমাদের সেই ফেজে এসে, মানে একেবারে শেষের ফেজে এসে আমরা কিন্তু আর
সময় নষ্ট করবো না, তোমার কাছে যতটা গান শুনতে পারবো, যে কটা গান শুনতে পারবো সেটাই। দুটো গান থেকে হয়তো 3টে গান শুনতে পাবো, কারণ আর 16 এখন, সুতরাং 3টে গান অপশন আছে, 3 মিনিট করে আমরা শুনতেই পারি। ঠিক আছে, মুক্তচন্দ্র করছে কি শুনছি আমরা? একটা একটু তাল ছাড়া হ্যাঁ, গান তাল গাওয়ার ছাড়া, চেষ্টা হ্যাঁ, করি। হ্যাঁ, হ্যাঁ। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো। আজ যেমন করে আজ যেমন করে চাইছে আকাশ, তেমনি করে চাও গো। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো। আজ যেমন করে আজ হাওয়া যেমন পাতায় পাতায় মরমরিয়া বনকে কাঁদায়। হাওয়া যেমন পাতায় পাতায় মরমরিয়া বনকে কাঁদায়, তেমনি আমার বুকে
সঙ্গে আমাদের বলতে খুব খারাপ লাগবে যে সময়টা না শেষ হয়ে যাচ্ছে, দুটো গান আমরা শুনতে পাবো 3 মিনিট করে। আর সুতরাং পরের গানে একেবারে সরাসরি চলো। ভুবন জোড়া আসন খানি হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছাও আনি। ভুবন জোড়া আসন খানি রাতের তারা দিনের রবি আধার আলোর সকল ছবি। রাতের তারা দিনের রবি আধার আলোর সকল ছবি। তোমার আকাশ ভরা সকল বাণী হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছাও আনি। ভুবন জোড়া আসন খানি ভুবন বীণার সকল সুরে আমার হৃদয় পুরাণ তারাপুরে। ভুবন বীণার সকল সুরে দুঃখ সুখের সকল হরস ফুলের পরশ ঝড়ের পরশ। দুঃখ সুখের সকল হরস ফুলের পরশ ঝড়ের পরশ। তোমার করুণ শুভ উদার বাণী হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে দিক না আনি। ভুবন জোড়া আসন খানি হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছাও আনি। ভুবন জোড়া আসন খানি। একেবারে শেষের গানে যেতে হবে, কিন্তু তোমার সাথে ছোট্ট করে একটুখানি কথা শুনে নি যে তোমার এই গান নিয়ে আরো ভাবনা এবং আরো নতুন ভাবে নিজেকে এক্সপ্লোর করার জন্য তোমার আশেপাশে যে যারা আছেন তারা তো তোমার জন্য ভীষণ কি বলবো তারা গাইড আর কি বলা যেতে পারে। এছাড়াও কিছু মানুষ আছে যাদের কাছে কৃতজ্ঞ থাকার কথা বলতে ইচ্ছে হয়, তাদের কথা একটু শুনি। আমার পরিবার বাদ দিলে হ্যাঁ। মানে একেবারেই মানে মা বাবা বা আমার নিকট আত্মীয় যারা প্রতি মুহূর্তে আমাকে অনুপ্রাণিত করছেন, প্রভাবিত করছেন, তাদের কথা তো সবসময় বলছি। এছাড়া যাদের কথা বলতে হয় খুব হাতে গোনা আমার একজন বন্ধু আছেন, তারা বুঝতে পারবেন আমি কাদের কথা বলছি। আর আমার উল্টো দিকে যে মানুষ দুজন আছে এদের মধ্যে বিশেষত দেবাশিস দা প্রতি মুহূর্তে গানের জন্য আমাকে বলতে থাকেন যে আরো করো, আরো চেষ্টা করো। তো এইরকম খুব সংখ্যায় কম মানুষ, কিন্তু এইরকম কিছু মানুষের জন্য ইচ্ছা করে যে গানটা করি। মানে মা বাবার সাথে এনারা একেবারে তাল মিলিয়ে অনুপ্রেরণা দিয়ে চলেছে এবং সারা জীবন কিন্তু তাদের অবদান নিশ্চয়ই অলক্ষ্যে কিছু অলক্ষ্যে থেকে যায়, কিছু লক্ষ্যে থাকে। তো তাদের সঙ্গে নিয়ে কিন্তু গান বাজনা করা, তাই না? আমরা একেবারে শেষের গান শুনবো, কিন্তু তোমার কাছে একটু জিজ্ঞেস করি, আগে বলে দিই গৌতমদার কথা। গৌতম চৌধুরী ছিলেন তবলাতে এবং দেবাশিস দা তুমি তো বলেই উল্লেখ করেছো সিনথেসাইজারে। দুজনেই ভীষণ গুণী শিল্পীর সঙ্গে আমরা কিন্তু গান বাজনা করলাম। দেবলীনা, তোমার কেমন লাগলো এখানে এসে একটু বলো।
বলাই বাহুল্য যে খুবই ভালো লেগেছে এবং একটু ভয়ও পেয়েছি এবং আপনার কথা আমি আগে শুনেছি, মানে আমি আপনাদের অনুষ্ঠান ফলো করি, সেখানে আমি অবশ্যই আপনাকে আমরা সবাই খুব বন্ধু বন্ধু এখানে বসে এই সকালের গান বাজনাটা আমাদের সকলের কাছে খুব আকর্ষণীয়। ও প্রান্তে যারা আছে আমরা পর্দার আড়ালে থাকি, কিন্তু যেহেতু মানে সেইভাবে পরিচিত, তো আপনাকে আমার কৃতজ্ঞতার থেকেও ভালোবাসা জানাই। সবাই আমরা একসাথে, একদম, এটা তো একটা একত্রিত ভাবে এই চ্যানেলকে আমার কৃতজ্ঞতা জানাই এবং অতনুর সঙ্গে আমার কথা হয়েছিল, অতনুকেও আমার আন্তরিক ধন্যবাদ জানাই। শেষ গানে যাই, চলে আবার আসবে অবশ্যই এই আশাটা নিয়ে। আসলে এই দুজন যারা আজকে আমার সাথে আছেন, এনারা আছেন বলে ভয়টা আমার অনেকটা কমে গেছে। এনারা নিজেদের জায়গায় এতটাই প্রতিষ্ঠিত এবং আমাকে এতভাবে তারা হেল্প করছেন, নিশ্চয়ই ভালো গান শুনলাম এটুকু বলতে পারি। শেষ গান তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি রূপে রাজে, কাছে আমি রূপে রাজে আছি, তোমার খোলা লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, রেখো না বেদনা ফুলের কাছা
দিনের ব্যস্ততম শহর, রাতে শুনশান একাকী। নিয়ন আলোর নিচে নির্জন রাস্তা, মিশে যায় অন্ধকারে, শোনা যায় রাত জাগা পাখির ডাক। বদলে যায় এ শহরের মন, জন্মায় অপরাধের প্রবৃত্তি। তারপর মানুষ আর মানুষ থাকে না। এ এক ঝকঝকে শহরের আড়ালে নির্মম কিছু গল্প। লাইফ ইন আ মেট্রো। এই পৃথিবীতে আমাদের নাকি সমানভাবে বেঁচে থাকার অধিকার, অন্ততপক্ষে সোসাইটি নাকি আমাদের সেই অধিকার দিয়েছে। সত্যি কি